নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 19 জুলাই থেকে 25 জুলাই কেমন যাবে এই সপ্তাহটা। প্রথমেই বলবো এই সপ্তাহটা অতীব শুভ একটা সপ্তাহ। কারণ আছে, কারণটা যখন বলতে শুরু করব তখন বোঝা যাবে। তবে এখন বলে রাখি, ধনুর জন্য ভালো কিছু ঘটবে এই আগামী সপ্তাহে। যেটা হলো যে ষষ্ঠপতি শুক্র যাবে সপ্তম ভাবে, আর ওদিকে আমাদের নবমপতি যাবেন রবিদেব অষ্টম ভাবে। তো এইগুলো ঘটবে। এছাড়াও 28 জুলাই এটা হচ্ছে মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে, অর্থাৎ পঞ্চমপতি নবম থেকে যাবে দশম ভাবে। তখন কিন্তু কাজের চাপ বাড়বে এবং কাজে উন্নতি হবে, কর্ম লাভ হবে, নতুন কর্মে গতি আসবে, নতুনভাবে কর্মজীবন সম্বন্ধে ভাবতে হবে। এই রকম ভালো ভালো ফল আগামী সপ্তাহে অপেক্ষা করছে এবং এই সপ্তাহটা কিন্তু সেই ভালো ফলগুলোর সূচনা করবে এবং ভালো ফলও নিয়ে আসবে। তো সেটাই আমি আলোচনা করব। এবারে আরেকটা কথা, মঙ্গলের যে রাশি পরিবর্তন এটা কিন্তু শুধুমাত্র ধনুর জন্য না, ধনুর যে সমস্ত ধনু রাশি, ধনু লগ্ন, মীন রাশি, মীন লগ্ন, এদের জন্য কিন্তু ভালো ফল আনবে। যাই হোক, সেটা আমি পরবর্তীকালে সমস্ত রাশিগুলোর জন্য আলোচনা করে একটা ভিডিও আনবো, তোমরা সবাই দেখবে, এটা আমি আশা করব। আচ্ছা, আজকে ধনু রাশির সাপ্তাহিক রাশিফল বলবো। রাশিফলে আমি প্রথমে বলে রাখবো 19 তারিখের কথা। 19 তারিখ হচ্ছে 19 জুলাই, দিনটা হচ্ছে শনিবার। এখন এই শনিবার দিনটা চন্দ্র থাকবে মেষ রাশিতে, আমাদের পঞ্চম ভাবে, এবং চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র ভরণীতে। এখন সেদিনটা কি হবে? সেই দিনটা খুব ভালো একটা দিন হবে, পঞ্চমপতি সন্তানের জন্য ভালো। আবার কি হবে, যেহেতু ষষ্ঠপতির দিন, মানে সেদিন একটু খরচাপাতি বাড়তে পারে, সন্তানের জন্য একটু চিন্তায় থাকতে হতে পারে। ভালো মন্দ দুটো ফলই হবে, শিক্ষা এবং প্রেম নিয়েও ভালো ফল আসবে। শুক্র কন্ট্রোল করবে সারাদিন, মানে আয় হবে, মানে সবই হবে, কিন্তু একটু কঠিন অবস্থার মধ্যে দিয়ে আয় হবে, সঞ্চয় হবে এবং ঋণ শোধ হবে। সেদিনটাও ভালো দিন, একটা শুক্রের দিন, ভালো দিন। আর সন্তানের জন্য একটু চিন্তা থাকতে হতে পারে, আর একটু শিক্ষায় বাধা আসতে পারে, তার স্বাস্থ্যে একটু খারাপ প্রভাব পড়তে পারে। এছাড়া আর কিছু সমস্যা নেই। আর একটা কথা বলেছিলাম যে যেদিনই আমাদের চন্দ্র আসবে আমাদের মেষ রাশিতে, তখনই চন্দ্র আর রবির মধ্যে একটা দৃষ্টি বিনিময় হবে। তখনই আমাদের পঞ্চমপতি আর নবমপতির সঙ্গে আমাদের অষ্টমপতি আর নবমপতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় হবে, চতুর্থ দশম দৃষ্টি বিনিময়। এর ফলে আমাদের কি হবে, ওই সমস্ত জায়গায় বিশেষ করে আমাদের ভাগ্যভাবে হঠাৎ করে পরিবর্তন আসবে, সন্তানকে নিয়ে ভালো খবর পেতে পারি, সন্তানের জন্য উন্নতি হতে পারে। আর তারপরে কারো কারো হয়তো দূরে গিয়ে চাকরির খবর আসতে পারে। এরকম অনেক কিছু ঘটবে, মানে ভালো চান্স মানে আছে, যে ভালো খবর আছে, যেগুলো মানে আমরা পাবার খুব সম্ভাবনা, যেগুলো দিকে আমরা ভালো ভাবি আর কি, ভালো হবে, সমস্ত কিছুতে ভালো হবে, সেরকম কোনো ঘটনাগুলো ঘটবে। আচ্ছা, এবারে শনিবার দিনটা ভালো দিন। রবিবার দিন চলে যাব। রবিবার দিন 20 জুলাই রবিবার, চন্দ্র থাকবে সেই বৃষ রাশিতে, আমাদের ষষ্ঠ ভাবে। সেদিনটা রবিবার কৃতিকার দিন, রবির দিন, ভাগ্যবতীর দিন। ভাগ্য ভালো থাকবে, ভাগ্যে ঋণ শোধের যোগ আছে, আর বেশ ভালোই মোটামুটি সেদিন শত্রুপীড়া কম হবে, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, ভালো থাকবে, শরীর মন ভালো থাকবে। ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবে। ভাগ্য ভালো মানে সবকিছুই ভালো, শরীর মন পরিবার সবাই ভালো থাকবে। তাহলে ওই দিনটা আমরা কি করব, কাজ করলে কাজ ভালোই হতে পারে, আর যদি কাজ না করি, যদি ছুটির দিনে আনন্দ করি, আনন্দও ভালো হবে। ভালো দিন চলে গেল। তাহলে এবারে চলে আসছি 21 জুলাই সোমবার, সপ্তাহে প্রথম কাজের দিন। ওই দিনটা চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে, চন্দ্রের নিজের নক্ষত্র হওয়ার দরুন চন্দ্র থাকবে উচ্চস্থ, একবারে তুঙ্গস্থ অবস্থায় থাকবে, বলবান হয়ে থাকবে। চন্দ্র শুক্র একসঙ্গে সহাবস্থান করবে। ওই দিনটা প্রায় লক্ষ্মী যোগের সমান। সেই দিনটা ঋণ শোধ হবে, সেই দিনটা সঞ্চয় আয় দুটোই ভালো হবে, ব্যবসা বাণিজ্যে ভালো প্রভাব পড়বে, শরীর মন ভালো থাকবে, একটা ফুরফুরে মেজাজ থাকবে, ভালো থাকবে, সবকিছুতে ভালো একটা প্রভাব পড়বে। তো ওই দিনটা সোমবার দিন, সেদিনটা ইনভেস্ট করে লাভ পাবো, ব্যবসায় লাভ, চাকরিতে লাভ, কর্মস্থানে লাভ, ইনভেস্ট করলে রিটার্ন পাবো, ভালো লাভ হবে। সেদিনটা আমরা অবশ্যই রিটার্ন পাওয়ার জন্য ইনভেস্ট করব। সেদিনটা ভালো। শুক্র চন্দ্র এই যে যোগটা, এটা কিন্তু এটা ভালো, ষষ্ঠ অষ্টমপতি যোগ হয়েছে সেদিনটা। তাহলে হঠাৎ করে কিছু প্রাপ্তি হবে, হঠাৎ করে কোনো কিছু এসে গেল ভাগ্যে, হয়তো হতে পারে, এরকম একটা ব্যাপার। তো ট্রাই করব শুক্রের পথ ধরে আমরা ইনকাম করার। সোমবার চলে গেল, মঙ্গলবার দিন আসবো। মঙ্গলবার দিনটা হচ্ছে যে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে, মৃগশিরা নক্ষত্রে চন্দ্র থাকবে, আর বৃহস্পতি আগের মতো আদ্রায় থাকবেন। তো এই যে চন্দ্র বৃহস্পতি সহাবস্থান করবেন মিথুন রাশিতে, আমাদের সপ্তম ভাবে, এটা হচ্ছে গজলক্ষ্মী যোগের যোগ, গজলক্ষ্মী রাজযোগ, গজকেশরী রাজযোগ, এরকম হাতি ঘোড়া পালকির যোগ। তাহলে রাজার যোগ, রাজযোগ,
ধন না পেলেও আমরা কি করব, সেদিনটা ব্যবসা ভাবে, মানে সপ্তম ভাবে যেহেতু এই যোগ তৈরি হচ্ছে, তাহলে ব্যবসা ভালো হবে, 2 পয়সা ইনকাম হবে, আয় করতে পারবো, ভালোই হবে। তো এইরকম একটা ভালো ফল পাবো ব্যবসা জগতে। আয় হবে, সঞ্চয় হবে, ঋণ শোধ হবে, হঠাৎ করে কিছু প্রাপ্তিও হতে পারে, ইনভেস্ট করে লাভ হবে, পরিবার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। তো এরকম একটা ভালো দিন, যেহেতু মৃগশিরা বা মঙ্গলের দিন, সবকিছুই মঙ্গলময় হবে। পঞ্চমপতির দিন, পঞ্চম ভাব মানে আমাদের পঞ্চমপতি, মানে পঞ্চমপতি এখন আছে আমাদের নবম ভাবে, তাহলে ভালো ফল, সন্তানের নিয়ে ভালো ফল, সন্তান শিক্ষা প্রেম নিয়ে ভালো ফল আমরা পাবো, অর্থাৎ আমরা ইনভেস্ট করলেও সেদিন রিটার্ন পাবো, ভালো একটা দিন। 23শে জুলাই চলে যাব। 23শে জুলাই বুধবার, চন্দ্র বৃহস্পতি একেবারে দুজনেই থাকবে রাহুর নক্ষত্র আদ্রায়। তো এটা রাহুর দিন, কি হবে, রাহুর দিনে সমস্ত কিছুতে আমরা মানে অর্থকরী বিষয়ে সাবধান, মানে অর্থকরী বিষয় এবং ব্যবসা কাজকর্ম চাকরি বাকরি শরীর স্বাস্থ্য মন নিয়ে একটু সতর্ক থাকবো। কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন, রাহুর দিন, ফাটকা লাভের দিন, ফাটকা আয়ের দিন। ইনকাম করা যাদের জিগর আছে করে নাও, সেদিনে ইনকাম করে নাও, চুটিয়ে ইনকাম যেখানে পারবে সেখান থেকে করে নাও। জুয়া সট্টা লটারি শেয়ার মার্কেট খোলা আছে, ওপেন আছে, বুদ্ধি থাকলে করে নাও, সেদিনে ভালো দিন। বৃহস্পতিবার চলে যাব। বৃহস্পতিবার চন্দ্র থাকবে একেবারে 24 জুলাই বৃহস্পতিবার, লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ, সেদিনটা লক্ষ্মী লাভ হবেই, কারণ চন্দ্র থাকবে কর্কটে, মানে একেবারে অষ্টম ভাবে অষ্টমপতি, সেদিনটাও দারুণ ব্যাপার। সেদিনটাও চন্দ্র থাকবে একেবারে দেবগুরু নক্ষত্র পুনর্বসুতে। তো দেবগুরু মানে আমাদের লগ্নপতি, লগ্নপতির দিন মানে আমাদের সবকিছুতে চ্যাম্পিয়ন হওয়ার সময়, ব্যাস আমাদের জয় লাভ, আমাদের সবকিছুতে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, কাজে এনার্জি পাবো, কাজে জয় লাভ, মানে আমাদের চাকরি ব্যবসা যেখানে যা কাজ করি সেখানে আমরা ভালো থাকবো, আমাদের দবদবা থাকবে। তো এরকম একটা দিন হবে সেদিনটা, বৃহস্পতিবার দিনটা লক্ষ্মীবারে লক্ষ্মী মন্ত্র দিন একটা, তাহলে সেদিনটাও ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাবো। ইনভেস্টমেন্টের জন্য ভালো একটা দিন আসছে, সেদিনটাও আমরা ইনভেস্ট করলে পারবো লাভ করতে কিছু। তাহলে শনিবার থেকে এই যে বৃহস্পতিবার, এই দিন কটা বললাম, প্রতিটা দিন কিন্তু ভালো দিন, কোনো দিন খারাপ যাবে না। এইবারে শুক্রবার দিন 25শে জুলাই, ওই দিনটার কথা বলবো, সেদিনটা চন্দ্রও থাকবে সেই অষ্টম ভাবে। তো ভালো একটা ব্যাপার, অষ্টমতি অষ্টমে স্ট্রং হয়ে থাকে, ভালো একটা দিন। আর চন্দ্র থাকবে শনি নক্ষত্র পুষ্যায়, এখন শনি আমাদের ধনপতি, সেদিনটা কি হবে, ধনলাভ, ধনযোগ। হ্যাঁ, তো ভালো একটা দিন, সে ধনলাভ হলে কি হবে, সব কিছু লাভ, আমার সঞ্চয় টাকা হলে, সঞ্চয় হলে আর কি চাই, সব কিছু লাভ হবে, সুতরাং শরীর মন ভালো থাকবে, চিন্তা নেই। শুক্রবার দিনটাও খুব শুভ দিন, আর ওই দিনটাও ইনভেস্ট করে অবশ্যই রিটার্ন পাওয়ার জন্য ইনভেস্ট করবে। শনি আমাদের টাকা দিতে পারে, এবং শনি এখন বক্রি আছে, শনি ভালো টাকা এখন দেবে, সঞ্চয় করাবে, আমাদের হচ্ছে যে তৃতীয় ভাবেও ভালো ফল দেবে। তৃতীয় ভাবে ভালো ফল মানে তৃতীয় পতি যেহেতু আমাদের চতুর্থ ভাবে আছে, সুতরাং তৃতীয় ভাব মানে যোগাযোগ বৃদ্ধি করাবে, বন্ধুত্ব করাবে, কাজে গতি আনাবে, নতুন অর্ডার আনতে পারে, নতুন যারা ব্যবসা করো ব্যবসার অর্ডার আসবে, ভালো ডিল হবে, ভালো কোম্পানির সঙ্গে যোগাযোগ হবে, ভালো বন্ধুত্ব হবে। এই সমস্ত করার ফলে কি হবে, আগামী দিনে আমাদের কর্মে যে পোর্টফোলিও সেটাই ইমপ্রুভ হবে, এবং আগামী দিনে আমাদের জীবন আর ভাগ্য একটু হলেও ভালো হবে, আর্থিক জীবনটা সমৃদ্ধ হবে, এই ব্যাপারগুলো হতে থাকবে। তার মানে এই যে বললাম 19 তারিখ থেকে একেবারে 25 তারিখ পর্যন্ত এই যে সপ্তাহটা, এই যে পুরো 7 দিন, 7 দিনের 7টা দিনেই কিন্তু আমরা ভালো ফল পাবো। কি ভালো ফল পাবো, প্রত্যেকটা দিনের জন্য আমরা আমাদের অনুকূল নক্ষত্রকে পেয়েছি, আমাদের যেগুলো আমাদের ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা তো অন্য কিছু না, সেদিনটা রাহুর দিন হলেও কি হবে, ইনভেস্ট করলে আমরা টাকা পাবো, হঠাৎ করে পাবো, ফাটকা ইনকাম করতে পারবো। রাহুর পথে গিয়ে যারা ইনকাম করতে চাও বা পারো, তারা ইনকাম করতে পারবে। ইনকাম ভালো হলে ভালো দিন বলে আমি মনে করি। বাকি শরীর স্বাস্থ্য, কারো ঠান্ডা লেগেছে, কারো জ্বর এসছে, এগুলো কোনো ব্যাপার না, ওষুধ খেয়ে ভালো থাকো। বাকি বৃহস্পতিবার দিনটার, বৃহস্পতি দেব নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের দিন, তাহলে ওই দিনটাও ভালো দিন। তাহলে কি হবে, সব দিনটা ওটাই ভালো পাচ্ছি আমরা। পুষ্যা নক্ষত্রের দিনটাকেও ভালো পাচ্ছি। পুষ্যা, শনি আমাদের মারক গ্রহ নয়, শনি আমাদের কারক গ্রহ, শনি আমাদের ভালো দিন দেবে। সুতরাং আমাদের ধনপতি, তাহলে কি হবে, সঞ্চয় হবে, ধন বাড়বে, ইনকাম বাড়বে, তাহলে ভালো দিন হলো। শুক্রবার দিনটাও এমনিতে আবার বলবো যে যেহেতু সঞ্চয় যোগ আছে, তাহলে ইনভেস্ট করে লাভ হবে। শুক্রবার সেদিন শেয়ার মার্কেট করা থাকবে। আমরা এছাড়া শেয়ার থেকে ছাড়াও লটারি থেকে কাটতে পারি। তো এছাড়াও উপায় নেই বন্ধু, যত শুনতে খারাপ লাগুক, এটা ভালো দিক একটা ইনকাম করার চেষ্টা করো। ভাগ্যে কখন শিখে ছিঁড়ে যাবে বলতে পারবে না। যাই হোক, তাহলে এই সপ্তাহটা ধনুর জন্য অতীব শুভ সপ্তাহ, আমি মনে করি আগামী সপ্তাহটা আরো ভালো যাবে। তো মোটামুটি এইটুকু থাকুক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।